একটা ছোট শহরের সুন্দর পরিবেশে জন্মগ্রহণ করেছিল রাহুল এবং সিমি। তারা একে অপরকে ছোটবেলা থেকে চেনে। রাহুল ছিল সাহসী, হাস্যোজ্জ্বল এবং মানুষের পাশে থাকতে ভালোবাসত। সিমি ছিল শান্ত, অভ্যস্ত এবং তার মাঝে এক ধরনের নিঃশব্দ সৌন্দর্য ছিল। তারা দুজনই একই স্কুলে পড়ত, কিন্তু কখনো একে অপরের সাথে গভীর সম্পর্ক গড়ে ওঠেনি। তাদের মধ্যে বন্ধুত্ব ছিল, তবে ভালোবাসা আসতে অনেক সময় নিতে হতো। স্কুলের দিনগুলো অনেক আনন্দের ছিল, তবে কলেজে যাওয়ার পর তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। রাহুল এবং সিমি বিভিন্ন শহরে চলে গিয়েছিল পড়াশোনার জন্য, কিন্তু এই সময়ই তারা একে অপরকে আরো বেশি মনে করতে শুরু করে। সিমি যখন একা মনে করত, রাহুলের সাথে কাটানো পুরনো সময়গুলো তার মনে আনন্দের ঝলক তৈরি করত। আর রাহুলও সিমির কথা ভাবতে ভাবতে কিছুটা অসন্তুষ্ট হতো, কারণ তার মনে হতো সে কেন সিমিকে আরো ভালোভাবে বুঝতে পারল না। একদিন সিমি যখন বাড়ি ফিরে আসে, রাহুল হঠাৎ তার সাথে দেখা করতে আসে। তারা একে অপরকে দেখে কিছুক্ষণ চুপ থাকে, তবে ওই চুপটাই যেন একসাথে কাটানো বহু বছরের কথা বলছিল। রাহুল কিছুটা দম নিয়ে বলল, সিমি, আমি জানি আমাদের মধ্যে অনেক সময় পার হয়ে গেছে, তবে আমি জানি তুমি যদি আমায় একটা সুযোগ দাও, আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত। সিমি কিছুটা অবাক হয়ে কিছুক্ষণ চুপ থাকার পর তার চোখে এক ধরনের শান্তি আর ভালোবাসা ফুটে ওঠে। তারপর সে ধীরে ধীরে বলে, রাহুল, তুমি জানো আমি সব সময় তোমার পাশে ছিলাম, আর আজও আমি তোমার পাশে থাকতে চাই। এরপর তাদের জীবন নতুন মোড় নেয়। রাহুল এবং সিমি একে অপরের সাথে কাটানো সময়গুলোকে আরো গভীরভাবে অনুভব করতে শুরু করে। তাদের ভালোবাসা শুধু শারীরিক নয়, একে অপরের অন্তরের গহীনে প্রবাহিত হতে থাকে। তাদের গল্পটা সেই শহরের সবাইকে এক নতুন শিক্ষা দিয়ে গেল। তারা শিখিয়ে দিল যে ভালোবাসা শুধু সম্পর্কের মধ্যে নয়, বরং সত্যিকার ভালোবাসা হলো একে অপরকে বুঝতে চাওয়া, শ্রদ্ধা এবং সময় দেওয়া। পৃথিবীতে যে কোনো সম্পর্কের মূল হলো সময়ের গভীরতা এবং পরস্পরের প্রতি নিরন্তর ভালোবাসা।